শেখ হাসিনা নিজেও বলেছেন ইউনূসের সাজানো কাঙ্গারু কোর্টে প্রহসনের শিকার তিনি। আদেও কি নির্বাচন সম্ভব বাংলাদেশে শেখ হাসিনাকে ছাড়া? 17ই নভেম্বর শেখ হাসিনার ফাঁসি ঘোষণার পরে সেই অন্তঃকলহ কি আরও কিছুটা বেড়েছে বাংলাদেশের রাজনীতিতে? আওয়ামী লীগকে না সরাতে পারলে বাংলাদেশকে তো একটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিতে পরিণত করা যাবে না। আসলে তারা জানে শেখ হাসিনাকে হত্যা না করলে কোনোভাবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। 17ই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির সাজা শোনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তড়িঘড়ি সাজা ঘোষণাকে সকলে বলছেন বিচারের নামে প্রহসন। শেখ হাসিনা নিজেও বলেছেন ইউনূসের সাজানো কাঙ্গারু কোর্টে প্রহসনের শিকার তিনি। কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার ফলে বাংলাদেশে কার লাভ কার ক্ষতি? শেখ হাসিনা মৃত্যুদণ্ড ঘোষণার মধ্যে দিয়ে কি এগিয়ে আসবে বাংলাদেশের নির্বাচন, নাকি আরো পিছিয়ে যাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন? আদেও কি নির্বাচন সম্ভব বাংলাদেশে শেখ হাসিনাকে ছাড়া? শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ? বাংলাদেশ গঠন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ সব কিছুতে একটা বিরাট ভূমিকা রয়েছে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের। আওয়ামী লীগকে প্রাচীন রাজনৈতিক দল না বলে আপনি যদি বুনিয়াদি রাজনৈতিক দল বলেন তাহলেও ভুল হবে না। কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ক্রমাগত আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত আর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে অন্তঃকলহ নতুন কোনো ঘটনা বা বিষয় নয়। আগেও সেই অন্তঃকলহ দেখা গিয়েছে পদ্মাপাড়ের রাজনীতিতে। আর সেই অন্তঃকলহ আর চক্রান্তেরই শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের দেশেই খুন হতে হয় জাতির পিতাকে। বাংলাদেশ সেই ঘটনা কোনোদিনও ভুলবে না। আমেরিকা এবং পাকিস্তানের রাজাকার বাহিনীর গুপ্ত ঘাতকরা জড়িত ছিল সেই হত্যার সঙ্গে। ঠিক কি ঘটেছিল সেদিন আরও একবার স্মরণ করানোর প্রয়োজন রয়েছে। 1975 সালের 14ই অগাস্ট দিনটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশবাসীর কাছে। ঢাকার বিভিন্ন জায়গাতে ছিল উত্তেজনা। 15ই অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ফলে স্বাভাবিকভাবে নিরাপত্তার একটা কড়াকড়ি ছিল। কিন্তু কে জানতো ওই একই সময়ে উত্তরপাড়াতে চলছে বঙ্গবন্ধু হত্যার মহড়া, যে হত্যায় জড়িত আমেরিকা এবং পাকিস্তানের রাজাকাররা। 14ই আগস্ট সন্ধে নামার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে সেনাবাহিনী 2 ফিল্ড রেজিমেন্টের কামান বাহিনীর সকট যানগুলো। রাত 10টায় বেঙ্গল ল্যান্সের T-54 ট্যাঙ্কগুলো একেবারে রাজকীয় ভঙ্গিতে এসে জড়ো হয় বিরান মাঠে। ওই বিরান মাঠেই জড়ো করা হয় 18টি কামান আর 28টি ট্যাঙ্ককে। ওই মাঠেই রাত 11:30টায় জড়ো হন মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা এবং মেজর রাশেদ সহ ঘাতকরা। 15ই আগস্ট রাত 12:30টায় পরিকল্পনা ব্রিফিং করেন মেজর ফারুক। আর সেই সময় প্রথম সবাই জানতে পারেন সেই রাতই হতে চলেছে শেখ মুজিবের শেষ রাত। ওই রাতেই হত্যা করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারপর বাংলাদেশের দীর্ঘদিন সামরিক শাসন। 17ই নভেম্বর শেখ হাসিনার ফাঁসি ঘোষণার পরে সেই অন্তঃকলহ কি আরও কিছুটা বেড়েছে বাংলাদেশের রাজনীতিতে? শেখ হাসিনাকে কি শেষ করে সেই অন্তঃকলহ দমন করতে চায় জামাত সহ অন্যান্য সাম্প্রদায়িক দল? আদেও কি সম্ভব? পরবর্তীকালে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল বিএনপি তৈরি হয়েছে। বিএনপির সর্বোচ্চ নেতা মেজর জিয়াউর রহমান, তাকেও তো খুন হতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এই বড় অবদান ছিল মেজর জিয়াউরের। বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া বজায় রেখেছিল বা বজায় রেখে চলছিল। জামাতের মতো উগ্র সাম্প্রদায়িক দল বাংলাদেশে থাকলেও তারা বাংলাদেশের ক্ষমতার মসনাদে কোনোদিন বসতে পারেনি। তবে শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে জামাতের আধিপত্য বেশ চোখে পড়ার মতো। জামাতের সঙ্গে সখ্যতা রয়েছে ইউনূসের, সেটা কারোর অজানা নয়। এমনকি সেনা প্রধানের সঙ্গেও জামাতের বেশ ভালো দহরম মহরম সম্পর্ক।
তবে শুধু জামাত নয়, হাসিনাহীন বাংলাদেশের সমস্ত উগ্র রাজনৈতিক দলের একটা দাপাদাপি এখন লক্ষ্য করা যাচ্ছে। ইউনূসের সরকারে প্রকাশ্যে তারা ক্ষমতায় না থাকলেও পরোক্ষভাবে তারাই ক্ষমতায় রয়েছে। জামাত সহ উগ্র সাম্প্রদায়িক দলগুলো খুব ভালো করে জানে ইউনূসকে দিয়ে হয়তো ভোট করানো যাবে খুব সহজে, কিন্তু বাংলাদেশে তাদের ক্ষমতায় ফেরা খুব একটা সহজ হবে না। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় আওয়ামী লীগ এবং বিএনপি একটা বড় ভূমিকা একেবারে প্রথম থেকেই পালন করে আসছে। বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ভয় পায়। মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চায়, আর সেটা পছন্দ করে না উগ্র সাম্প্রদায়িক দলগুলো। ফলে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে তারা। কারণ আওয়ামী লীগকে না সরাতে পারলে বাংলাদেশকে তো একটা দক্ষিণ পূর্ব এশিয়ার ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিতে পরিণত করা যাবে না। তবে বাংলাদেশে এখনো অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, জানেন তো, এবং রয়েছেন অনেক বুদ্ধিজীবীরাও। তারা বুঝতে পারছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কিন্তু তারা মুখ খুলছেন না বা মুখ খুলতে পাচ্ছেন না। হতে পারে সেটা ভয়ে, আবার হতে পারে তারা পরিস্থিতির শিকার। বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো তারা হয়তো মনে মনে চাইছেন আওয়ামী লীগ ফিরে আসুক বাংলাদেশে, একেবারে পুরো দমে ফিরে আসুন শেখ হাসিনা। আর ইউনূস খুব ভালো করে জানেন বাংলাদেশে যদি শুদ্ধ নির্বাচন হয় তাহলে খেটে খাওয়া এই মজদুরদের অধিকাংশ ভোট পড়বে আওয়ামী লীগের পক্ষে। আর সেই ভয়টাই তো পাচ্ছেন ইউনূস সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ফলে অগাস্টে বাংলাদেশের নির্বাচনের কথা থাকলেও নানান অছিলায় ভোট পিছিয়েছে বারবার বাংলাদেশে। তেমন খবরও আমরা তুলে ধরেছি। রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন শেখ হাসিনার ফাঁসি ঘোষণার উদ্দেশ্য হল একটাই, আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়া। আর এর পরেও যদি আওয়ামী লীগ নির্বাচনে লড়ার একটা সাহস দেখায় তাহলে তাদেরকে জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হবে বাংলাদেশে, এবং সেটা চাইছে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলগুলি। অতটা কি সহজ? আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরাতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ। কিন্তু কেন এত তাড়া ইউনূসের? আসলে তারা জানে শেখ হাসিনাকে হত্যা না করলে কোনোভাবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। আর আওয়ামী লীগ শেষ না হলে বাংলাদেশকে একটা উগ্র সাম্প্রদায়িক দেশে পরিণত করতে পারবেন না ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। সত্তরোর্ধ্বই রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে বহু উত্থান পতন দেখেছে। ফলে তারাও যে সহজে ছেড়ে কথা বলবে না, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো কাম্য। ফলে নানা জায়গায় আওয়ামী লীগের মিটিং মিছিল নজরে আসছে। ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা খুব ভালো করে জানেন আওয়ামী লীগ যেদিন পুরো শক্তি দিয়ে রাজপথে নামবে সেদিন যমুনা কেঁপে যাবে। কারণ শেখ হাসিনা তার সাম্প্রদায়িক বক্তব্যে বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না, ভয়কে জয় করতেই হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভয়কে জয় করে ঠিক কতদূর এগিয়ে যেতে পারে নজর রাখুন, নজর রাখবো আমিও। দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।